এই যে গর্তটা দেখছেন, এই যে গর্তটা কই পর্যন্ত উঠছে। আর এই ভাইয়ের রেজাল্টটি কেমন হয়েছে এই ভাইয়ের মুখ থেকে শুনবো এবং আপনাদের কমেন্ট কিন্তু আমি আশা করছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে মূলত গাইনোকমেশিয়া নিয়েই কথা বলি, কারণ আমি নিজেও একজন গাইনোকমেশিয়া পেশেন্ট ছিলাম। সেই সুবাদেই মূলত গাইনোকমেশিয়ার খুঁটিনাটি আমি তুলে ধরি। আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ, অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে গাইনোকমেশিয়ার 1 বছর পরের একটা রেজাল্ট দেখাবো এবং এই ভাই কিন্তু প্রবাসী, অপারেশন করে প্রবাসে চলে গেছে। তো প্রবাসে চলে গেলেও কিন্তু সবসময় আমার সাথে যোগাযোগ রেখেছে। তবে এই ভাই অপারেশন করার পরে অপারেশন অতটা সন্তুষ্ট না। উনি ছোট একটা ভিডিও ক্লিপস পাঠাইছে, আপনাদেরকে আমি ওনার মুখ থেকে শোনাবো। তো ভিডিওটি দেখার পরে আসলে এই ভাইয়ের রেজাল্ট কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও গাইনোকমেশিয়া নিয়ে যদি আপনাদের আরো প্রশ্ন থাকে, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে SMS করলেও আমি ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন। আর এই ভাইয়ের রেজাল্টটি কেমন হয়েছে এই ভাইয়ের মুখ থেকে শুনবো এবং আপনাদের কমেন্ট কিন্তু আমি আশা করছি। তো চলুন ভাইয়ের মুখ থেকে এই ভাইয়ের রেজাল্টটি শুনে আসি। এই যে একটা জিনিস দেখছেন রাজ ভাই, কাটাটা দেখছেন কিভাবে কাটছে, এই সিস্টেমে কাটছে, এটা 100-এর মধ্যে 100 শিওর। দেখছেন এই কিভাবে গেছে, এইভাবে গিয়ে এইভাবে নামছে। এই যে এই কাটাটা মোটামুটি চলে, বোঝা যায় না, এটা বোঝা যায় না। আরেকটা জিনিস খেয়াল করেন আপনি, এই যে দেখেন এই যে গর্তটা দেখছেন, এই যে গর্তটা কই পর্যন্ত উঠছে, এই যে দেখছেন, দেখছেন গর্তটা গেঞ্জি বললে এই জায়গাটা গর্তটা দেয়। আর এই জায়গাটা দেখছেন নি, এই জায়গাটা মাংসটা ফোলা দিতেছে, আর এই জায়গাটা গর্তই রইতেছে। ঠিক আছে, এই দেন এই জায়গা কিন্তু ফোলা না, এই জায়গাটা সবটা সেম। আজ ভাই একদম সেম, দেখছেন এই জায়গাটা সেম, কিন্তু এই জায়গার মাংসটা দেখছেন নি কিভাবে ফুলতেছে জিমের কারণে। এই জায়গাটা আছে না এরকম ফোলা দিতেছে না কিন্তু। ঠিক আছে, এই জায়গাটা এরকম ধরলেছে না, ফিল করা যায় যে জায়গাটা কম, আর এই জায়গাটা বোঝা যায় বেশি। যাই হোক, এটা কোনো সমস্যা নেই, কম আর বেশি সমস্যা নেই। দেখেন আমরা একটা জিনিস, ওই যে দেখছেন আজ ভাই, আমি আসলে অ্যাকচুয়ালি প্যারা দিতাম চাই না, কিন্তু মাঝে মধ্যে ভাই মানে কি কমো, জীবনে এত প্যারা লই যাচ্ছে, মানে কি কমায় না, মানে ফ্যামিলির বাড়ির প্যারা, বিদেশের প্যারা, এই প্যারাটা তো সবচেয়ে বড় প্যারা। এই দেখছেন গ্লান, দেখছেন এই সাইডে একটা শেপ দিছে, দেখছেন এই যে এই শেপটা দিছে, দেখছেন এই দেখছেন এই শেপটা কত সুন্দর করে দিছে, মানে গ্লান্ড দিয়ে শেপটা দিছে। ঠিক আছে, ওকে। দেখেন এই সাইডে কোনো শেপ নেই, দেখছেন এই সাইডে কোনো গ্লান্ডই নাই, দেখছেন কোনো গ্লান্ড নাই, দেখছেন এই সাইডে কোনো গ্লান্ড নেই। এই জিনিসটা আপনাদের একটু খেয়াল করেন, দেখছেন কত সুন্দর। আগে এইভাবে করলে মানে নিপুলের মূর্ছা থাকতো, ঠিক হয়েছে, নিপুলের সমস্যাটা ঠিক আছে। দেখছেন ব্যায়াম করার কারণে দেখছেন আপনার, দেখছেন এই সাইডে কিন্তু মাংস কম, এই সাইডে মাংস বেশি আছে। যাক, এটা এই সাইড আর এই সাইড কোনো ফ্যাক্টর নেই, কিন্তু এই সাইডটা দেখছেন কি করছে, এই সাইডে যে শেপটা দিছে, এই যে একটা শেপ দিছে, দেখছেন এনে কত গ্ল্যান্ড আছে। এই সাইডে কই গ্ল্যান্ড, এই সাইডে গাতা করে দিছে। দেখছেন আসবো না কানবো কোন, ব্যায়াম করাতে একটু শেপ আছে, সুন্দর লাগে, কিন্তু এই সাইডটা দেখছেন কি করছে, এই সাইডে কোনো শেপ নেই। মানে কেউ সাথে কথা যদি বলি, এইভাবে যদি দাঁড়ায় কথা বলি, যদি খেয়াল করে দুই সাইড দুই রকম বোঝা যাবে আর কি। ব্যায়াম করাতে এই শেপটা আসছে আর কি। ঠিক আছে, তা ব্যায়াম চালাই রাখছি, কিন্তু প্যারা তো জিনিসটা বুঝেন না ভাই। টি শার্ট পরিতে ভাই, টি শার্টের সমস্যাটা বেশি, টি শার্টে এবারে দাগটা দেখছেন কি মোটা, ক্রিম ব্যবহার করতে দেয় না, ওই যে ইংলিশনের কারণে ওই যে এই সাইডে রয়ে গেছে হালকা, এই সাইডে রয়ে গেছে একটু বেশি, তবে সাইডে আলহামদুলিল্লাহ একদম কমে গেছে। ওই মেসেজের কারণে রংটা উঠে গেছে আর কি, কালো রংটা। হ্যাঁ, আস্তে আস্তে আবার রংটা যদি আসে আর কি, একটু ভালো লাগবো। খালি শরীরে বেশি একটা অজানা মানুষের সামনে মানুষের প্রশ্ন করে যে কি আসে বিষয়। তাই যে মানুষের সমস্যা নাই, নিজের সমস্যা তো শেষ হইতেছে না ভাই। ভিডিওটা দেখার পরে আপনি আমার একটু জানান, ঠিক আছে? ভিডিওটা আপনি দেখছেন, দেখার পরে আপনি আমার জানান যে কি পজিশনে আছে। দেখছেন ভাইয়া, এখানে মাঝে মধ্যে ভাবে আর কি যে এই সাইডটা আছে না, এই সাইডে খুব সুন্দর মানে সব সেম আছে। এই সাইডটা, এই জায়গাটা ফোলা, আর এই জায়গাটা গর্ত। দেখছেন এই সাইডে কোনো ইয়ে নেই, একদম সেম।
দেখেন যেগুলা চাচ্ছিলাম আমরা, একদম কোমর পর্যন্ত। বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে, হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না।